এবার আপনারা যদি এই কথা বুঝে থাকেন, তাহলে পরীক্ষার জন্য যেহেতু পাঠিয়েছেন, তো পরীক্ষার মধ্যে তো বিভিন্ন অবস্থা, বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি আসবে, এটা স্বাভাবিক। এখন 3 জিনিস মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দাকে ধৈর্য ধারণ করার জন্য, তো বান্দা সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। কোন কোন বিষয়ের মধ্যে? 1 নম্বর হলো এই সবর 3 প্রকার। বলেন কয় প্রকার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা, তোমাদের কাজ হইল ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা, এটা তোমাদের কাজ। তো আল্লাহ, আমরা যে ধৈর্য ধারণ করব, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইব, ধৈর্য জিনিসটা কি? বলে এটা 3 জিনিস। এক হলো আমার মন চায় গুনাহের দিকে কাজ করতে, আমার মনকে আমি শক্ত করলাম, যত হারাম আছে, নাজায়েজ কাজ আছে, এগুলো থেকে আমার নফসকে আমি বিরত রাখলাম, আমি আমাকে গুনাহ থেকে বাঁচাইলাম। এটা হলো 1 নম্বরের সবর। 2 নম্বরের সবর হলো আমার মন চায়, মানুষ চায়, পরিবেশ চায় আমি যেন ইবাদত না করি, গোলামি না করি, ফরজ আদায় না করি, ওয়াজিব আদায় না করি, সুন্নত আদায় না করি। তো ওই সময় পরিবেশ, মানুষ, নফস এগুলাকে দূরে ঠেলে আমি আল্লাহ তাআলার গোলামি করলাম। এটা হলো 2 নম্বর সবর। 3 নম্বর সবর হলো বিভিন্ন সময়, বিভিন্ন কারণে আমাদের উপর বিভিন্ন বালা মুসিবত আসবে। ওই বালা মুসিবতে আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম আহকাম আছে ওইগুলো পালন করা, নাফরমানিমূলক কথাবার্তা না বলা, আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, আল্লাহ তাআলারই গোলামি করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার যে নিয়ম পদ্ধতি আছে সেই অনুযায়ী সামনের পথ চলা। এটা হলো 3 নম্বরের সবর। আমার কথা কি বুঝতে পারছেন? আসেন, 1 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন কি? 2 নম্বর হলো নেক কাজ করা। 3 নম্বর হলো যত বিপদ আপদ আসুক না কেন আল্লাহ তাআলাকে না ভুলা, আল্লাহর যে বিধান আছে সেটার উপরে সন্তুষ্ট থাকা। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে বান্দা কি করবা? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করবা, তোমরা সাহায্য চাইবা। সাহায্য কিসের মাধ্যমে? সবর এবং সালাতের মাধ্যমে। তো আল্লাহ তাআলা প্রথমে সবরের কথা আনলেন, পরে সালাতের কথা আনলেন, অর্থাৎ প্রথমে আনলেন ধৈর্য ধারণের কথা, পরে আনলেন নামাজের কথা। অথচ আমরা জানি নামাজ হলো সবচেয়ে দামি ইবাদত, কিন্তু না, এই কথা বুঝবেন, ধৈর্য এমন এক ইবাদত যে ইবাদতের উপরে কোনো ইবাদত হয় না। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য হলো দামি ইবাদত, এই ধৈর্যের মধ্যে একটা অংশ হলো নামাজ। এই কারণে ধৈর্য, সবর এটাকে কখন আনছেন? প্রথমে আনছেন, তারপরে নামাজের কথা আনছেন। কি ভাই, কথা কি বুঝে আসছে? কেন? আপনি যে নামাজ পড়বেন, এই নামাজের ভিতরে কি আছে? ধৈর্য আছে। কিন্তু শুধু নামাজটাই ধৈর্য এমনটা নয়, নামাজের বাহিরেও আরো বহু সবর আছে। কি ভাই, আমি কি কথা বুঝাইতে পারলাম? অর্থাৎ সবরের একটা অংশ কি করা? নামাজ পড়া। আর নামাজের কথা কেন আনলেন? এইখানে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, তোমার বিপদ আপদ আসছে, তুমি যেমন নাফরমানি করবা না, ঠিক এমনিভাবে তোমার দ্বিতীয় কাজ হইল আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়া, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও।